আসসালামু আলাইকুম। চতুর প্রবাস থেকে আসছি ছাত্র আন্দোলনের পক্ষে। জনতা কি বলে? আজকে আমার দেশে আমার ছাত্র ভাইদেরকে, আমার বন্ধুদেরকে হত্যার, নিপীড়নের চূড়ান্ত সীমায় পৌঁছেছে সরকার। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে। যারা আমার প্রবাসী ভাই, তাদের প্রতিকার জানতে চান? আসসালামু আলাইকুম ভাই। লুৎফর রহমান। আচ্ছা, দেখ, আপনার প্রবাসী টাকায়, আপনার রেমিটেন্সের টাকায় আজকে আপনার ভাই, আজকে আপনার ছাত্র ছেলে মেয়েকে হত্যার যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আপনি তার পক্ষে কি বলেন? এটা তো সঠিক করে নাই। যারা ছাত্র আন্দোলন যারা করছে, কোটা বিরোধী তো না, তারা বলছে হলো কোটা সংস্কারের জন্য। রাইট। যদি সংস্কারটা সরকার করে দিত আগে, তাহলে তো এই পর্যায়ে আইতো না। এখন আপনার ব্যক্তিগত অভিমত কি ছাত্রদের পক্ষে? জি, ছাত্রদের পক্ষে অবশ্যই। 1,20,00,000 প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধার মধ্যে আপনি একজন। জি। এখন এই পরিস্থিতির পর আপনি কি বৈধ পথে টাকা পাঠাবেন? আপনার বিবেক কি বলে? বৈধ পথে এখন বাইরে গালবের ভিতরে টাকা ইনকামের সোর্সই নাই, চাকরি নাই, কাম নাই, কাজ নাই, তারপর 2-4 টাকা যাই ইনকাম করবো, এটা তো সব তো হয়ে গেছে, বুঝলেন না? সবার ভিতরে একটা। আমার পাশে আরও কয়েকজন জড়িত হয়েছেন, তারাও মনে হয় আমার মতোই পথের প্রতীক। তাদেরও আজকের দিল মন বিদীর্ণ। আজকের এই স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আমার ছাত্র ভাইদেরকে যেভাবে নিরীহ পশুর মতো হত্যা করেছে, এর মধ্যে আরও কিছু ভাইয়ের কথা আমি নিচ্ছি। এর মধ্যে একজন ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মোহাম্মদ নাইম। আপনি 1,20,00,000 প্রবাসীর মধ্যে আপনি একজন যোদ্ধা। আপনার টাকায়, আপনার রেমিটেন্সের টাকায় যে বুলেট ব্যয় করা হয়েছে, সেটা আপনার আমার টাকায়। এই বুলেটগুলো ব্যয় করে যে দেহগুলোকে বিদীর্ণ করা হয়েছে, আপনার অনুভূতি কি? রেমিটেন্স পাঠাবেন না কেন? আপনার টাকা দিয়ে আপনার বাইকে হত্যা করা হয়েছে। আমি যেখানে আছি সেটা বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে আমরা সবাই বিভিন্ন জেলার, কিন্তু পরিচয় একটাই বহন করি, আমরা বাঙালি। পরিচয় একটাই বহন করি, আমার দেশ, আমার মা, সার্বভৌমত্ব, আমার সোনার বাংলা, লাল সবুজের পতাকা আমরা বহন করি। আমরা আজকে আর কিছু ভাইদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। বড় ভাই, আসসালামু আলাইকুম। হানিফ। আচ্ছা, আপনি দিন শেষে আপনার শরীরের রক্ত ক্ষয় করা যে টাকা, সেটা আপনি ব্যাংকে পাঠান, দ্যাট মিনস রেমিটেন্স পাঠাচ্ছেন। আপনার রেমিটেন্সের টাকা দিয়ে আপনার সন্তানকে হত্যা করা হচ্ছে, এবং আপনার ওই টাকা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে আপনার সন্তান রাজাকার, আপনার ছেলে রাজাকার, আপনার মেয়ে রাজাকার, যারা বাংলাদেশের অদূর ভবিষ্যতের অতন্দ্র প্রহরী, যাদের মেধার কোনো তুলনা নেই, তারা আজকে ইউনিভার্সিটিতে পড়ে। আজকে তাদেরকে জনতার সামনে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সামনে গুলি করে হত্যা করা হচ্ছে। এরপর আপনি কি সবিবেকে কোনো দিন আপনার হক টাকা রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠাবেন? না, সম্ভব না। কেন সম্ভব না? কীভাবে? আপনার টাকা দিয়ে দেশ চলে। রেডিমেড যারা প্রবাসী আছে, 7 মাস দেশের জন্য যদি যুদ্ধ করে তার নাতি পুতি যদি তারা ভাতা পায়, মুক্তিযোদ্ধার ভাতা, তো তারা 14 বছর 20 বছর 22 বছর ধরে তারা এখানে প্রবাসী আছে করিয়া, তো তার লোকে কোন সুযোগ সুবিধা, তার জন্য কোন ভাতা? তারা তো দেশের জন্য করে, আমরা কি জন্য করতেছি? তাদের জন্য তাদের সন্তানকে গুলি করে হত্যা করে। ওটাই তো, আমরা কাজের জন্য করি, আমরা দেশের জন্য কথা আছি। প্রবাসী যারা আছে ওরা তো দেশের জন্য করে না, নিজের জন্য করতে আছে। আচ্ছা, সরকার তার জন্য কি সুযোগ সুবিধা? একজন মুরব্বী, বাবা সমতুল্য বয়স, ওনার অনুভূতি উনি প্রকাশ করেছেন। এখানে আরও অনেক ভাই আছেন, আমরা তার সাথে কথা বলি। শিবলু সরকার। আপনার পরিচয়, আমার পরিচয়, আমরা বাঙালি। আপনার কষ্টের টাকা আপনি যখন বৈধ পথে পাঠান, সেটা ওয়ার্ল্ড ব্যাংকে জমা হয়,
বাংলাদেশ ব্যাংকে জমা হই রেমিটেন্স হিসেবে, ডলার হিসাবে। আপনার সেই ডলারকে পুঁজি করার পর আপনার বাইকে গুলি করে হত্যা করে, এই বর্বরতার পর আপনি কি চান? আমি চাই যে সরকারি পন্থে ব্যাংকের মাধ্যমে কোনো টাকা লেনদেন না হোক, ঠিক আছে, হুন্ডিতে চলুক। আর মনে করেন না বিকাশে যাক। আমাদের মনে করেন না যদি আমরা যদি কোনো উপকৃতই না হই সরকার দ্বারা, তো আমরা তো এভাবে টাকা পয়সা পাঠাই, আমাদের কোনো উন্নতি নাই। উন্নতি না হওয়ার কারণে আমরা এই পথে টাকা আর পাঠাবো না ব্যাংকের মাধ্যমে। আজকে আমাদের টাকা আমরা হুন্ডির মাধ্যমে আজকে যে ছাত্রদের হত্যা করা হয়েছে তাদের প্রতিবাদ শুরু আর ব্যাংকে টাকা পাঠাবেন না? জি, ধন্যবাদ আপনাকে। সাথে যুক্ত হয়েছেন ষাটোর্ধ্ব আরেকজন বাবার সমতুল্য। আমরা প্রত্যেকেই, আমার মনে হয় না 1,20,00,000 প্রবাসীর মধ্যে সামহাও কিছু কুলাঙ্গার ছাড়া ছাত্রদের পক্ষ নেইনি এমন একটা মায়ের সন্তান আমি দেখতে পারিনি। এখন আমার পাশে আছেন ষাটোর্ধ্ব একজন, নাম আব্দুল কারিম। এই যে দূরপ্রবাসে পড়ে আছেন, আপনার সন্তান পড়াশোনা করে, আপনার মেয়ে পড়াশোনা করে, আপনার জীবনের বিনিময় তাকে পড়াশোনা করাচ্ছেন ভালো একটা চাকরির আশায়। সেই চাকরি না পেয়ে আপনার সন্তান কোটা বিরোধী আন্দোলনে নেমে জীবন বিলিয়ে দিল। আপনি এরপরও কি দেশে আপনার টাকা বৈধভাবে ব্যাংকে পাঠাবেন? আপনার টাকা ব্যবহার করে আপনার সন্তানের বুকে বুলেট ছোড়া হই। লাভ নাই, হারামি যারা তারা করবে, যাদের যেরকম আচরণ তারা সেরকম আচরণ করবে, ঠিক আছে। এটি আপনি আর আমি এ করি, এখানে লাভ হবে। জি, ধন্যবাদ। আমার ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। যারা আমার মতো নওজোয়ান, যারা নিজেকে বাবার সন্তান জন্ম পরিচয়হীন মনে করেন না, তারা প্রতিটা বীর যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা আজকে দেশের পাশে নেই। আজকে তাদের দিল বিবীর্ণ হয়ে গেছে। আজকে আমরা এই ঘটনার পর আজ 5 দিন, বিশেষ করে আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আমার সন্তানের সাথে আমি কথা বলতে পারিনি। ঠিক আমার মতো করেই 1,20,00,000 প্রবাসীর পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই প্রতিবাদ চলছে, বিজয় আসার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমার ছাত্র ভাইদের প্রতি সালাম শ্রদ্ধা। যারা আজও আন্দোলনের মাঠে আছেন তারা থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। 1,20,00,000 প্রবাসী ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।